শতভিসা মানেই যে শুধু রোগ ব্যাধি হবে এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। তবে এটা ঠিক যে শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন ভালোই দেখি। কুম্ভ রাশির এই নক্ষত্রটির মানিটারি অবস্থা সবার হয়তো খারাপ নয়, তবে ম্যাক্সিমাম জাতক জাতিকার তারা মানিটারি প্রবলেম নিয়ে কিন্তু খুব বেশি ভুগছেন। বহু শতভিসার পারিবারিক সম্পর্কের জায়গা ভালো নয়, পারিবারিক বিষয়বস্তুগুলো নিয়ে হয়তো প্রচুর পরিমাণে একটা নেগেটিভিটির মধ্যে আছেন, প্র্যাকটিক্যালি আছেন। যারা যারা এখনো পর্যন্ত পরিবার পরিকল্পনা করতে গিয়ে চিন্তায় পড়ছেন, ভাবছেন, দেখুন বাংলায় একটা প্রবাদ আছে, যিনি খান চিনি তারে যোগাই চিন্তামন। সো এত কিছু ভাবার দরকার নেই। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের আরো একটি বিশেষ পর্বে। আলোচনা করব নক্ষত্র শতভিসাকে নিয়ে। শতভিসা নক্ষত্রটি রাহু নক্ষত্র। এই নক্ষত্রটির আমরা যদি একদম সিম্পল ভাষায় বলি যে শত ভেষজের সমাহার। না, শতভিসা মানেই যে শুধু রোগ ব্যাধি হবে এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। তবে এটা ঠিক যে শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন ভালোই দেখি। এবং এই নক্ষত্রটিতে যদি কারোর রোগ কারক গ্রহ থাকে, সেই জাতক বা জাতিকার ভোগান্তির শেষ নেই, প্রচুর ভুগতে হয় তাকে। জীবনচক্রে হেলথ নিয়ে তাদের ডিস্টারবেন্স আসে সর্বাধিক, প্রচুর দিক থেকে প্রচুর রকম ভাবে তাদের কিন্তু ভোগান্তির জায়গা আমরা জীবনচক্রে দেখি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। এবং হয়তো দেখা যাচ্ছে যে সে ঔষধ পান করছে, সে সঠিকভাবে ডক্টর কনসালটেশনও করছেন, কিন্তু তারপরেও তার হেলথের জায়গাটা খুব ভালো জায়গায় যাচ্ছেন, এটা আমরা ইউজুয়ালি দেখি। প্রশ্ন হলো 2026-এর রেজলিউশন ফর 2026 and especially for শতভিসা নক্ষত্র belonging from Aquarius sign। দেখুন, প্রথম রেজলিউশন বলবো মানিটারি। কুম্ভ রাশির এই নক্ষত্রটির মানিটারি অবস্থা সবার হয়তো খারাপ নয়, তবে ম্যাক্সিমাম জাতক জাতিকার তারা মানিটারি প্রবলেম নিয়ে কিন্তু খুব বেশি ভুগছেন এবং কনস্ট্যান্টলি ভুগছেন। কেউ একদিন ভোগেন, কেউ দুদিন ভোগেন, কারোর ক্ষেত্রে সেই ভোগান্তির মাত্রাটা হয়তো অনেক বেশি থাকে। এবং আপনাদের ক্ষেত্রে আর যাই হোক, সেই প্রবলেমটা যেন সমাধান হতে চাইছে না। আমি একটা কথা বলি, মানিটারি প্রবলেম কিছুটা নিজেদেরকেও সমাধান করতে হবে। সব প্রবলেম কি আর এইভাবে সমাধান হয়? বসে থাকবো অপেক্ষায়, সমাধান হবে? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আপনাদের কিছু লোনস প্রবলেম ক্রিয়েট করছে। অনেক ক্ষেত্রে লোন একটা বড় সমস্যা আপনাদের। অনেকের ক্ষেত্রে লোন নিয়ে একটা খুব নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে আছেন এবং একটা বড় লাইবিলিটিস আপনার তৈরি হওয়ার পর থেকে আপনার লাইফটা আরো নেগেটিভ ভাবে চলছে। সো যাদের লাইবিলিটিস প্রচুর রয়েছে না, এবং কোনো না কোনো কারণে লাইবিলিটিস গুলো থেকে আপনি বেরোতে পারছেন না, কোনো না কোনো কারণে লোনগুলো নেওয়ার পর থেকে আপনার লাইফ 180 ডিগ্রি কিন্তু ঘুরে গেছে, সেই জায়গায় এখন আপনি কনফিউজ যে কি করবেন, কিভাবে বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করা যায়। আমি একটা কথাই আপনাকে বলবো, যাদের লোন প্রচুর পরিমাণে নেওয়া, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস প্রচুর পরিমাণে বেশি, 2026-এর শুরু থেকে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা শুরু করুন। একদম বছরের শুরু থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করুন। আমি মনে করি দিন শেষে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে আসবে। তবে ম্যানেজমেন্ট ইজ নেসেসারি। মানে আমরা ভাবলাম তাতেই প্রবলেম সমাধান হয়ে যাবে, এটা তো এত সহজ নয়। প্রথম থেকে ম্যানেজমেন্ট করলে, প্রথম থেকে পরিকল্পনা করলে অনেকটাই পজিটিভ ভাইবস আসতে পারে। শতভিসা নক্ষত্রের দ্বিতীয় রেজলিউশন রাখতে হবে তার পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে। বহু শতভিসার পারিবারিক সম্পর্কের জায়গা ভালো নয়, পারিবারিক বিষয়বস্তুগুলো নিয়ে হয়তো
প্রচুর পরিমাণে একটা নেগেটিভিটির মধ্যে আছেন, প্র্যাকটিক্যালি আছেন, এবং পারিবারিক সম্পর্কগুলোকে আরো বেশি এনহ্যান্স করার চেষ্টাগুলো হয়তো আপনারা অনেকে করছেন। আমি একটা কথাই বলবো, যাদের পারিবারিক জায়গাটা ভালো নয়, পারিবারিক সম্পর্কের জায়গাটা ভালো নয়, যদি আপনার ক্যাপাসিটি থাকে, শতভিষা নক্ষত্র আপনার হয়ে থাকে, প্লিজ এই জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় মুভ করেছেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো, খুব ভালো হবে। আপনি মুভ করুন, দরকার নেই এখানে থাকার। কারণ অনেক সময় দেখা যায়, জানেন তো, যে এটা আগে দরকার ছিল। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। যেখানে প্রবলেম হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা রয়েছে, কি দরকার সেখানে থাকার? মুভ করে যান। যদি মুভ করতে পারেন, আপনি জানবেন আপনার প্রবলেম অর্ধেকের বেশি এমনিতেই সমাধান হয়ে যাবে। মুভমেন্ট ইজ নেসেসারি অ্যান্ড আই বিলিভ ভেরি 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 নেসেসারি। সো মুভ করুন, মুভ করে পরিকল্পনা করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ হতে পারে। মুভ করুন, মুভ করে পরিকল্পনা করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক বেশি কার্যকারী ফলাফলটাকে বহন করে আনবে। এটা দরকারি, এটা নিশ্চিতভাবেই দরকার, এবং নিশ্চিতভাবে এটা আমাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে বলে মনে করা যায়। সো মানসিক চাপটা কম নিন, প্রোগ্রেস হবেই, এতটুকু বার্তা আমি আপনাদের দায়িত্ব নিয়ে দিচ্ছি। মেন্টালি এক্সস্টেড হওয়ার কোনো রকম দরকার নেই। মানসিকভাবে চেষ্টা করুন নিজেকে স্টেবল করার। ম্যারেজ লাইফ শতভিসার খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক শতভিসা দেখবেন তারা সেপারেট আছেন, দীর্ঘদিন ধরে সেপারেট আছেন, বাট একটা রাইট ডিসিশন নিতে পারছেন না। হয়তো একটা রাইট ডিসিশন নেওয়া দরকার। যেভাবে সম্পর্ক চলছে সেভাবে হয়তো দীর্ঘদিন কন্টিনিউ করা যায় না। একটা সঠিক সিদ্ধান্তে আসার প্রয়োজনীয়তা অনেক আগেই ছিল, এবং আপনি জাস্ট ভেবেছেন ঠিক আছে আর একটা বছর দেখি, আপনি জাস্ট ভেবেছেন ঠিক আছে আর কিছু দিন দেখি, আপনি জাস্ট ভেবেছেন ঠিক আছে আর কিছু সময় অতিবাহিত হোক, দেন আই উইল টেক আ রাইট ডিসিশন, একটা ভালো সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে গিয়ে আপনি কি দেখছেন যে না, সেই পরিস্থিতি নেই। আপনি বুঝতে পারছেন না, আপনি একে জিজ্ঞাসা করছেন, তাকে জিজ্ঞাসা করছেন। আমি বলে দিই, 2026-এ বিষয়টা থেকে হয়তো কষ্ট হবে, দ্যাটস ভেরি ট্রু। বেরিয়ে আসা ভালো, কারণ দীর্ঘদিনের জায়গাটা যেখানে আপনি পজিটিভ পাচ্ছেন না, সেপারেট আছেন, একটা নেগেটিভ ম্যারেজ লাইফের বাতাবরণ আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে। আই বিলিভ সেই জায়গা থেকে বেরিয়ে আপনি অন্য কিছু ভাবুন, সেটা আপনার জন্য সাকসেসফুল হবে, আপনার জন্য গতিময়তাকে রিপ্রেজেন্ট করবে, আপনার জন্য সাকসেসফুল টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করবে। আলটিমেটলি আপনি কিন্তু ভালো থাকতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, বা আমি কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না। সো রেজলিউশনের ক্ষেত্রে এটা হয়তো একটু রাফ ডিসিশন, কষ্ট ডিসিশন, যে দাদা এমন একটা কথা বললেন, কিন্তু এটা হয়তো আগামীতে আপনার জীবন চক্রে অনেক বেশি পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার পরিকল্পনা। বহু শতভিসা নক্ষত্র ম্যারিড 2-3 বছর বা হয়তো তারও বেশি, ইয়েট ইউ আর নট ডিসাইডেড। তারপরেও আপনি ভাবেননি, তারপরেও আপনি পরিবার পরিকল্পনাটা করেননি। তো যারা যারা এখনো পর্যন্ত পরিবার পরিকল্পনা করেননি, যারা যারা এখনো পর্যন্ত পরিবার পরিকল্পনা করতে গিয়ে চিন্তায় পড়ছেন, ভাবছেন, দেখুন বাংলায় একটা প্রবাদ আছে, যিনি খান চিনি তারে যোগাই চিন্তামন। সো এত কিছু ভাবার দরকার নেই। আমরা বারবারই শুনেছি ছোটবেলা থেকে, ভাবছো তুমি চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো একদম প্র্যাকটিক্যাল, আপনি পরিবার পরিকল্পনা করুন, এত দেরি করবেন না। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের বিষয় একটা ডিস্টারবেন্স, একটা সমস্যার জায়গাগুলো আসতে পারে। সো 2026-এ এই পরিকল্পনাটা রাখা অবশ্যই উচিত কুম্ভ রাশির শতভিসা নক্ষত্রের। এবং বাড়ি ঘর সংক্রান্ত যে প্রবলেমটা কুম্ভ রাশি ফেস করেন, বিশেষ করে শতভিসা, আমি বললাম যে আউট অফ সাইট, দূরে যাও। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড, এটা মাথায় রাখবেন। যেখানে সমস্যা, দুষ্ট লোকের সংস্পর্শ ত্যাগ করতে হয়। বুদ্ধিমানেরা বলেন, যেখানে আমি দেখছি মানুষগুলো ভালো নয়, কালচারটা ভালো নয়। আপনার অফিসে জব করেন, এবং আমি এটা শতভিসারের পরে রেজলিউশনে বলবো, যে যারা অফিসে জব করেন, চাকরি করেন,
টক্সিক কালচারের মধ্যে রয়েছে, একদম প্লেন কথা, টক্সিক কালচারের মধ্যে রয়েছে। দেখুন, একদিনে বেরোনো যায় না, আমি জানি। ইউ হ্যাভ সো মেনি লাইবিলিটিস, আপনার পরিবার আছে, পরিজন আছে, সব বিষয়গুলোকে ম্যানেজ করে আপনাকে এগোতে হবে। বাট উই ক্যান থিঙ্ক না, আমরা ভাবতে পারি না, আমরা বেরোনোর পরিকল্পনাটা করতেই পারি। আজ হয়তো পসিবল হবে না, কালকে হবে, কাল হয়তো পসিবল হবে না, পরশু হবে। সো উই ক্যান মেক আ প্ল্যান, আমরা ভাবতে পারি, আমরা পরিকল্পনা করতে পারি, আর সেই পরিকল্পনা আমাদের অনেকটাই কার্যকরী ফলাফল বহন করে নিয়ে আসবে। আপনি কর্ম পরিবর্তনের পরিকল্পনা করুন, 7.5 চলছে, আইনো, আমি জানি। 27 গিয়ে 7.5 মুক্তি হবে, সেটাও আমি জানি, আপনারাও জানেন। এটা নয় যে শুধু আমিই জানি, আপনারা অনেকে জানেন, এবং অনেক অ্যাস্ট্রোলভার আমরা কুম্ভ রাশির মধ্যে থেকে পাই, যারা সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করে, যতটা বোঝা যায় ততটাই বোঝার চেষ্টা করে, এবং তারা কিন্তু বিষয়টাকে ভালোবাসে, এনজয় করে, দে আর রিয়েলি এনজয়। অনেক বড় বড় অফিসার আমি দেখেছি কুম্ভ রাশি, বাট অ্যাস্ট্রোর প্রতি তার একটা ভয়ঙ্কর ইন্টারেস্ট। যাই হোক, মূল কথা হচ্ছে 2026-এ আমি কিছু পরিকল্পনা শেয়ার করলাম, এবং এই পরিকল্পনা হয়তো অনেকের ক্ষেত্রে যথেষ্ট, অনেকের ক্ষেত্রে নয়। আপনি নিজেরও কিছু পরিকল্পনা অ্যাড করুন এবং সেই পরিকল্পনা অনুসারে পথ চলুন। আমি আপনি মিলে যদি পরিকল্পনা করি, সাকসেস কতক্ষণ আসবে না। আর আপনার পরিকল্পনা যদি শেয়ারেবল হয়, শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।